হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমরা দ্য ফেমের হোটেল রিভিউ নিয়ে শুরু করছি। শীতের ছুটিতে 3 দিনের জন্য আমরা ঘুরে আসলাম মুর্শিদাবাদ থেকে। তার মধ্যে থেকে একদিন আমরা বহরমপুরে ছিলাম। বহরমপুরের এই হোটেলটার কথা আমরা অনলাইনে সার্চ করতে করতে জানতে পারলাম। আমরা গেছিলাম 25শে ডিসেম্বরের কাছাকাছি। বাইরে থেকে দেখুন হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। দ্য ফেম হচ্ছে মুর্শিদাবাদের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল। অ্যাকচুয়ালি এটা মুর্শিদাবাদ নয়, বলতে পারেন বহরমপুরে। বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদ থেকে ওই প্রায় 11 কিলোমিটারের দূরত্ব। ওই প্রায় ধরুন আধা ঘন্টার মতন সময় লাগে পৌঁছাতে। আমরা বাঙালিরা ঘুরতে ভালোবাসি, আর আমরা দুজনে তো একটু বেশিই ভালোবাসি। এরকম সুন্দর টানা সর্ষের ক্ষেত দেখে আমার তো ঠিক ডিডিএলজের কথা মনে পড়ে যাচ্ছিল। রোড ট্রিপের সুযোগ হলে আমরা ছাড়ি না, তাই সকাল সকাল উঠেই আমরা গাড়িতে কলকাতা থেকে মুর্শিদাবাদের দিকে রওনা দিই। আমাদের পৌঁছতে ঠিক 4 ঘন্টার মতন সময় লেগেছিল। আপনারা এই হোটেলটা মেক মাই ট্রিপ থেকে বুক করে আসতে পারেন। আমরা ছিলাম গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল সুইটে, যেটা হচ্ছে ওদের সবথেকে লাক্সারিয়াস রুম। এই রুমটার কিন্তু বেসিক এমিনিটিস অন্যান্য রুমের থেকে অনেক বেশি। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আমরা এই ভিডিওতে সব ডিটেলসই দেখাবো। এবার চলুন আপনাদের একবার হোটেল ট্যুরটা করিয়ে দিই। আমরা পৌঁছানোর ঠিক সাথে সাথেই ওরা আমাদেরকে খুব সুন্দর দুটো ফুলের বুকে দিয়ে স্বাগত জানায়। আমি তো এইটা দেখে খুবই আপ্লুত হয়ে গেছিলাম। এখানকার হোটেল স্টাফের অমায়িক ব্যবহার আমাদের মন ছুঁয়ে দিল। 25শে ডিসেম্বরের জন্যে গোটা হোটেলটাই সান্তাক্লজ আর ক্রিসমাস ট্রি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল। কিছুক্ষণ পরে চলে আসলো আমাদের জন্য আমপানা শরবত। রিসেপশন এরিয়াটা পুরোটাই ছোট ছোট সান্তাক্লজ দিয়ে আর বেলস দিয়ে সাজানো ছিল। তারপরে আমরা চেকিংয়ের জন্যে ম্যারেটের ডিটেলস ফিল করে রুমের চাবি নিই। রুমের দিকে যাওয়ার সময় একটা খুব সুন্দর সেকশন আমার চোখে পড়ে। এত সুন্দরভাবে মা দুর্গার মূর্তি দিয়ে জায়গাটা সাজানো আছে যে চোখ ফেরানো যাচ্ছে না। এরপরে দেখি আমরা সাদা পাথরের হাজারদুয়ারি আর কিছু সুন্দর সুন্দর পালকি। এরপরে আমরা লিফট দিয়ে উঠে যাই আমাদের নির্দিষ্ট ফ্লোরে এবং একটা লম্বা টানা করিডোর দিয়ে হেঁটে যাই আমাদের রুমের দিকে। এটা হচ্ছে আমাদের সেই লাক্সারিয়াস প্রেসিডেন্সিয়াল সুইট। এটা হচ্ছে একটা বিশাল সিটিং এরিয়া, যেখানে কিনা অনেক লোক একসাথে বসে আড্ডা মারতে পারবে। রুমের দেয়ালগুলোতে কিছু অপূর্ব পেন্টিং ঝোলানো আছে। এই গাছ আর এই পেন্টিংগুলো রুমের সৌন্দর্যটাকে আরও বেশি ফুটিয়ে তুলছে। রুমের এই সাইডটা একটা খুব সুন্দর বড় আয়না আছে এবং তার নিচে আছে একটা বড় ক্যাবিনেট, যার মধ্যে লাগেজ এবং জুতো সব কিছু রাখতে পারবেন আপনারা। এই রুমটা খুব সুন্দরভাবে সাজানো আছে। এই রুমে আছে একটা বিশাল বড় টিভি, আর ওপাশে আছে একটা বড় জানলা, যেটা খুললে বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যাবে। আমাদের হোটেলটা 25শে ডিসেম্বরের জন্যে খুব সুন্দরভাবে সাজানো আছে। দেখুন হোটেলটা কি সুন্দর লাগছে বাইরে থেকে। শীতের সময় তাই জানলাটা বন্ধ করে দিলাম। এটা হচ্ছে রুমের অন্য সাইড থেকে দেখাচ্ছি। এখানে আমাদের একটা লিস্ট দিয়ে দিয়েছে যে কি কি চ্যানেল আমরা দেখতে পারবো টিভিতে। এই ঘরটা কিন্তু সত্যিই খুব সুন্দর। ঘরে স্মোক অ্যালার্মও আছে। এবার যাচ্ছি আমরা অন্য রুমের দিকে। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এই রুমে একটা সিটিং এরিয়া আছে, টিভি আছে, সাজার জন্য আয়না আছে এবং একটা খুব সুন্দর ওয়াশরুম আছে। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে সবই মডার্ন এমিনিটিস সবই আছে। ওয়াশরুমটা সত্যিই খুব পরিষ্কার এবং সমস্ত সুবিধা আছে, যেমন গিজার, শাওয়ার, টাওয়েল, বেসিক সোপ, লুফা, শ্যাম্পু, ডেন্টাল কিট সবই দেওয়া আছে। চলুন আরেকবার রুম ট্যুরটা আপনাদের করিয়ে দিই। এখানে একটা অরিজিনাল প্ল্যান্ট রাখা আছে, যেটা আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই রুমে আমাদের দেওয়া ছিল কিছু কমপ্লিমেন্টারি গিফটস, যেমন কিনা চিপস, ফ্রুটি, ফ্রেশ আপেল, কলা, কমলা লেবু এবং দুটো ভেতরে মাঞ্চ দেওয়া ছিল। দুটো জলের বোতলও দেওয়া ছিল আমাদের এখানে। আমার তো বারবার এই ফুলের বুকেটাই দেখতে ভালো লাগছিল, এত সুন্দর। এমনিতে আমার ফুল খুবই ভালো লাগে। এরপরে আমরা দেখলাম রুমে আমাদের চা বা গরম জল খাওয়ার জন্য সমস্ত উপকরণ দেওয়া আছে। বিভিন্ন ধরনের চা, দুধ
সবই দেওয়া আছে, ইলেকট্রিক কেটলিও দেওয়া আছে আমাদের। রুমটা কিন্তু বেশ বড়। আমাদের ঠিক বেডের পাশেই আছে একটা জানলা, জানলাটা বাইরে আবার সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আমাদের কিন্তু রুমে কিন্তু দুটো গ্লাসও দিয়েছিল, যেটা খুব সুন্দরভাবে প্যাক করা আছে। এরপরে আমরা কাভারটা খুলতেই দেখলাম বাথরুম দেওয়া আছে, তাছাড়া আছে লকার, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারও দেওয়া আছে। উল্টো দিকে কাপড়টা খুলতেই দেখলাম আমাদের দেওয়া আছে আয়রন, হেয়ার ড্রায়ার আর আয়রন টেবিল। এদিকেও একটা জানলা আছে খুব সুন্দর। এই জানলাটা খুললেই কিন্তু একদম ওপেন টেরেস আছে। এই ওপেন টেরেসে অ্যাক্সেস আছে আমাদের কাছে। দেখুন টেরেসটা কি সুন্দরভাবে সাজানো। সেদিন ছিল পূর্ণিমার রাত, আমরা এই জানলা দিয়ে বসে চাঁদও দেখেছি। ছাদটা আমরা পরে দেখাচ্ছি আপনাদের। এই রুমটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে আমার দেখতে। কি সুন্দর ডেকোরেটেড ম্যাটস আছে। এখানে একটা ফ্রিজও দেওয়া আছে আমাদের। ফ্রিজের ভেতরে কিছু জিনিসপত্র আছে যেটা কিন্তু চার্জেবল। এখানে আমাদের টাওয়েলগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া ছিল, একদম ঠিক দেখে মনে হচ্ছিল যেন একটা পুরো গোলাপ। এরপরে আমরা ছাদের দিকে গেলাম। ছাদটা কিন্তু খুবই সুন্দর। দরজাটা খুলে ছাদের দিকে এগোলাম। পুরো ছাদটা টুনি লাইট দিয়ে সাজানো আছে দেখুন। এই দিনে হোটেলে খুব ভিড় ছিল, বাইরে লাউড মিউজিক চলছিল আর আমরা ওপরে এই ছাদে বসে নাচছিলাম। এই রুমে কিন্তু আমাদের ওয়াইফাইয়ের জন্য পাসওয়ার্ডও দেওয়া ছিল। পরের দিন ঘুম থেকে উঠেই আমরা গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্যে। এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু খুব ভালো, সব ধরনের ডিশ আছে। ব্রেকফাস্ট সারার পরেই কিন্তু আমাদের এই জায়গা থেকে চেক আউট করতে হলো। ইচ্ছেটা করছিল না, কিন্তু কি করব, ছাড়তে তো হবেই। বাইরের এরিয়াটা কিন্তু খুব সুন্দর, ভালোভাবে ডেকোরেটেড। একটা বিশাল বড় পার্কিং এরিয়াও আছে, যেখানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন কোনো অসুবিধা হবে না। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এদের চেকিং টাইম হচ্ছে দুপুর 12টা থেকে পরের দিন সকাল 11টা পর্যন্ত। এক্স্যাক্ট লোকেশন হচ্ছে কালিকাপুর রোড। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।